উহ, কি মশা! এই তোদের মশা লাগছে না? হ্যাঁ লাগছে তো, বেশ ভালোই মশা হয়েছে। আসলে গরম পড়ে গেছে তো, চারিদিকে ঝোপঝাপের মশা এখন সব জায়গায় চলে আসছে। আচ্ছা কেষ্ট, নাটু যতক্ষণ না আসে ততক্ষণ তুই একটা মশার উপরে ছড়াল বলতো। হ্যাঁ করছি, কিন্তু আমার সঙ্গে সঙ্গে তোদেরও কিন্তু করতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ কেষ্ট, আমরা সবাই মিলে করবো। আরে তাহলে আর দেরি করছিস কেন, শুরু কর শুরু কর। তুম পাস আয়ে, মশা ধরেছে পায়ে। তুম পাস আয়ে, মশা ধরেছে পায়ে। আগে যদি জানতাম রে, মশার কোয়েল আনতাম রে। তুম পাস আয়ে। এই চুপ কর স্যার আসছি। গুড মর্নিং স্যার। Morning, morning. Sit down, sit down. থ্যাংক ইউ স্যার। আরে কেলটু, নাটুর খবর কি রে? স্যার ঠিক বলতে পারবো না স্যার। স্যার আসবে স্যার? আরে তাড়াতাড়ি আয় নাটু। এই তোর আজকেও আবার আসতে দেরি হলো কেন রে? স্যার বাবা আমার খুব করে পালিশ করেছে আজকে, এই জন্য আসতে দেরি হয়ে গেছে স্যার। কেন বাবা মা পালিশ করেছে কেন? স্যার আজকে সকালে আমার প্রাইভেট টিউটার আমাকে জিজ্ঞাসা করেছিল, বলো তো নাটু, শিক্ষকদের স্থান তোমার কোথায়? তা তুই কি বলেছিলি? কেন স্যার? আমি বলেছিলাম শিক্ষকদের স্থান আমার পিছনে। বদমাইশ, এখন আমি তোকে পেটাবো। তুমি শিক্ষকদের সম্মান করতে যাও না? কেন স্যার, আমি কি ভুল বললাম স্যার? বদমাইশ, শিক্ষকদের স্থান তোমার পিছনে হয় কি করে? কেন স্যার, আমি যখন ফেল করি তখন আমার বাবা আমার প্রায় বলে, তোর পিছনে 3-4টে মাস্টার লাগলাম, তবু তুই পাস করতে পারলি না। হ্যাঁ, তা নাটু তুমি তো ভালোই উত্তর দিয়েছিলে, তা তুমি বাবা মার কাছে পালিশ খেলে কি করে? স্যার আমি যখন এই উত্তরটা আমার স্যারকে দিচ্ছিলাম, সেই সময় হঠাৎ করে বাবা আমার পাশ দিয়ে যাচ্ছিল, আর এটা শুনে সে কি অবস্থা, সমানে বাবা মা আমাকে পালিশ করবে স্যার। ঠিক আছে যাও, তোমার জায়গায় চলে যাও। আচ্ছা নাটু, তুমি বলতে পারবে পৃথিবীতে সবচেয়ে অসুখী বাবা কে? হ্যাঁ স্যার পারবো স্যার। তাহলে বলো তো। স্যার কাক স্যার। বদমাইশ, কাক কি করে অসুখী বাবা হয়? আচ্ছা স্যার, কাকের যখন বাচ্চা হয় আর সেই বাচ্চাটা যখন তার বাবাকে ডাকে, তখন কি বলে ডাকে? কেন, কাকা? তাহলে বুঝলেন তো স্যার, কাকের বাবা কি করে অসুখী হয়। নিজের বাচ্চার কাছ থেকেও বাবা ডাক পরিবর্তে কাকা ডাক শুনতে হচ্ছে। ও নাটু, আর পারি না। কি বুদ্ধি বাবা নাটু, তুই এত বুদ্ধি রাখিস কোথায় বাবা নাটু? বস বস। আচ্ছা বাবা কেষ্ট, তুমি বলো তো জুনিয়র এবং সিনিয়র বলতে কি বোঝো? স্যার বাড়ির থেকে সমুদ্র যদি কাছে হয় তাহলে সেটাকে সিনিয়র বলে, আর বাড়ির থেকে চিড়িয়াখানা যদি কাছে হয় তাকে জুনিয়র বলে। বদমায়েশ, দাঁড়া দেখাচ্ছি তোর মজা, দাঁড়া। এটা জুনিয়র আর সিনিয়রের পার্থক্য হলো? স্যার ও তো ঠিকই বলেছে স্যার। ঠিক বলেছে, দাঁড়া তোর মজা দেখাচ্ছি, দাঁড়া। স্যার অত উত্তেজিত হবেন না স্যার, বসুন বসুন। হ্যাঁ ঠিক আছে, বসে পড়ো কৃষ্ণ। আচ্ছা কেলটু বলো তো, সাইক্লোন কাকে বলে? স্যার সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে বলা হয় সাইক্লোন। উফ, আর পাচ্ছি না তো। আচ্ছা নাটু বলতো, হৃৎপিণ্ডের কাজ কি? স্যার সুন্দরী মেয়ের সামনে গেলেই ধড়াস ধড়াস করা। না, আর সহ্য করতে পারছি না তো, দাঁড়া এর সাইডকে আমি এক্ষুনি রাখছি, দাঁড়া। আসবো স্যার? আসুন স্যার আসুন। তা ক্লাসে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? চিৎকার শুনেই তো আমি চলে আসলাম। স্যার এরা খুব বদমাইশি করছে স্যার ক্লাসে, আপনি একটু দেখুন স্যার। ঠিক আছে, আপনি একটু শান্ত হন, আমি দেখছি। আচ্ছা ছাত্রছাত্রীরা বলো তো, সকালবেলা
উঠে ধূপধুনো দিয়ে আমরা কি করি? কেন স্যার? ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি যেন সারাদিনটা ভালো যায়। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে বলো তো, কারা সকালবেলা উঠে ধূপধুনো দিয়ে মানুষের অমঙ্গল কামনা করে? স্যার ঠিক বলতে পারলাম না স্যার। তোমরা কেউ বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বলো তো নাটু। স্যার ওষুধের দোকানদার স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা নাটু, মহাকর্ষ কাকে বলে বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো স্যার। তোমরা তো মহাকর্ষ সূত্র পড়েছো। আচ্ছা বলো তো, মহাকর্ষ কাকে বলে? স্যার বিছানায় আরাম করে শুয়ে টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে হঠাৎ করে হাত থেকে রিমোট মুখের উপরে পড়ে যাওয়াকে মহাকর্ষ বলে স্যার। বদমাইশ, দাঁড়া, তোর আমি গার্জিয়ানকে ফোন করছি এক্ষুনি, দাঁড়া। না স্যার, গার্জিয়ানকে ফোন করবেন না স্যার। আজকে সকালে খুব পালিশ খেয়েছি স্যার। এখন বার করলে আবার পালিশ খাবো স্যার। এই পিঠ গা হাত পা সব ব্যথা স্যার। আর করবো না স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর বদমাইশি করবি না তো? না স্যার, আর করবো না স্যার। আচ্ছা শোনো ছাত্রছাত্রীরা, তোমাদেরকে মোটিভেট করার জন্য, অর্থাৎ পড়াশুনো কিভাবে ভালোভাবে করা যায় তার জন্য পরামর্শ দেওয়ার জন্য বাইরে থেকে একজন এক্সপার্ট অর্থাৎ বিশেষজ্ঞ শিক্ষক তোমাদের আজকে আসার কথা আছে। উনি হয়তো এক্ষুনি এসে যাবেন। দারুণ হবে স্যার। আসবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন স্যার, আসুন স্যার। ছাত্রছাত্রীরা, উনি হলেন সেই এক্সপার্ট যিনি তোমাদের মোটিভেট করার জন্য কিছু পরামর্শ দেবেন। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। শোনো ছাত্রছাত্রীরা, অনেক সময় তোমাদের পড়তে পড়তে আর ভাল লাগে না, একঘেয়েমি লাগে। তখন যতই পড়ো না কেন আর পড়তে ইচ্ছা করে না, ঠিক না? হ্যাঁ স্যার, একদম মনের কথা বলেছেন স্যার। তো ওই সময় তোমাদের মনের একঘেয়েমি কাটানোর জন্য নতুন করে আবার কিভাবে মোটিভেট হয়ে পড়াশুনো করা যায় সেই সম্পর্কে আজকে তোমাদের কিছু বলার জন্য আমি এসেছি। আচ্ছা, তোমার নাম কি? কেলটু স্যার। আচ্ছা, তুমি বলতে পারবে পৃথিবীর মধ্যে সবচেয়ে 4টে কঠিন কাজ কি? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বলো তো। স্যার 1 নম্বর হচ্ছে পিঁপড়ে ঠোঁটে লিপস্টিক লাগানো। 2 নম্বর মশাকে কাপড় পরানো। 3 নম্বর হাতিকে কোলে বসানো। আর 4 নম্বর স্যার মেয়েদেরকে কিছু বোঝানো স্যার। এই রে, দিল বোধহয় সব কিছু। আরে কেলটু, কি বলছিস তুই? বদমাইশ, তুমি কোথা থেকে শিখেছো ওগুলো? কেন স্যার, হয়নি স্যার? এই যে স্যার, এরা সব কি বলছে স্যার? আপনি শান্ত হন স্যার, আপনি শান্ত হন। আমি ওদের বলে দিচ্ছি, আর এরকম বলবে না। আপনি ওদেরকে পরে প্রশ্ন জিজ্ঞাসা করুন স্যার। আচ্ছা, তোমার নাম কি? নাটু স্যার। আচ্ছা, তোমার পড়তে পড়তে কি কোনো অসুবিধা হয়? হ্যাঁ স্যার, প্রচুর অসুবিধা হয় স্যার। স্যার কিছুক্ষণ পড়তে পড়তে আর মোটিভেশন পাই না স্যার, অন্য কথা মনের মধ্যে চলে আসে স্যার। আচ্ছা, কি কি সমস্যা হয় একটু খুলে বলো দেখি। স্যার যখন পড়তে বসি তখন খুব মনোযোগ দিয়ে পড়ার ইচ্ছা হয় স্যার। কিছুক্ষণ পড়ার পর স্যার আর মন থাকে না স্যার, অন্য কিছু মনের মধ্যে চলে আসে। বিভিন্ন রকমের গান, এই সমস্ত জিনিস মনের মধ্যে চলে আসে। যেরকম ধরুন স্যার, গতকালের ঘটনা। গতকাল আমি পড়তে বসছিলাম রাত্রেবেলা, হঠাৎ করে ভাই টিভি দেখছিল। টিভিতে একটা গান আমার কানে চলে আসলো। গানটি হলো জামাল কুদু, যেটি বর্তমান সারা ভারতবর্ষে ভাইরাল হয়ে গেছে। স্যার এই গানটা স্যার অ্যানিমেল সিনেমায় গাওয়া হয়েছিল। স্যার অ্যানিমাল হলো 2023 সালের একটি ভারতীয় হিন্দি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এটি রচনা, সম্পাদনা ও পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ডাঙ্গা এবং প্রযোজনা করেছেন টি সিরিজ, ভদ্রকালী পিকচার এবং সিনে স্টুডিওস। এই সিনেমাতে অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওয়াল, রশ্মিকা মান্দানা, তৃপ্তি ডিমরি ইত্যাদি। এই ছবিতে এন্ট্রি সং হিসাবে, ববি দেওয়ালের এন্ট্রি সং হিসাবে এই জামাল কুদু গানটা ব্যবহার করা হয়েছে। এটি গেয়েছেন শাহনাজ রান্ধেওয়া এবং এই গানে যে মহিলা গলা মিলিয়েছেন তিনি ইরানিয়ান ড্যান্সার এবং মডেল তানহাজ দাফদি। এই গানটি একটি ইরানিয়ান ফোক সং, যেটা ইরান দেশে খুবই জনপ্রিয়
এই গানটা ভারতে এখন সারা জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় সমানে বেজে চলেছে এবং দারুণভাবে ভাইরাল হয়ে গেছে স্যার। এই গানটা কোনো ফেসবুক বা টিভি যেখানে আপনি খুলুন না কেন সব জায়গায় এই জামাল কুদু গান সারা ছেলে বুড়ো আবাল বৃদ্ধ সবার মুখে মুখে এখন এই গান ঘুরছে স্যার। এটাও আমার যখন পড়তে বসি স্যার আমার এই গানটা মনের মধ্যে চলে আসে স্যার। না, আমি আর পারছি না, আমি বাড়ি যাবো স্যার, থাকলো আপনাদের ছাত্রছাত্রী স্যার, আমি বাড়ি যাবো। আর কিছুক্ষণ থাকলে এদের সঙ্গে আমি পাগল হয়ে যাবো স্যার। এই যে স্যার আমি চললাম স্যার, ওরে বাবারে জামাল কুতু স্যার, আমি চললাম স্যার। এই যে বন্ধুরা, হেড স্যার আমাকে মারতে মারতে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। ভিডিওটা এখানে শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেক শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনারা কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস আমাদের নতুন ভিডিও বানাতে সাহায্য করে। আর এরকম ফানি এবং মজাদার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এখানে যে চরিত্রগুলো ব্যবহৃত হয়েছে সেটা সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। যদি কারোর ভাবাবেগে আঘাত লেগে থাকে তাহলে সেটা আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি, তার জন্য মার্জনা চাইছি। ভালো থাকবেন, ধন্যবাদ।